প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর অর্থাৎ মাইনর 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা হিস্ট্রি মাইনর দেবে থার্ড সেমিস্টারে তাদের জন্য মাইনর 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব গুরুত্বপূর্ণ। যেগুলো দেবো সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করা দরকার। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, এটা বলে রাখছি। তাই অবশ্যই এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন প্রান্তিক গাইডের সাজেশন ফলো করতে কেউ মিস করবে না। যে কিছু খুব গুরুত্বপূর্ণ যেগুলো দেবো শুধু সেগুলোই করে যাও। তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 2টো 20 নাম্বার, 2টো 10 নাম্বার, 3টে 15 নাম্বার। কোনো কিন্তু শর্ট কোশ্চেন নেই। 20 নাম্বার জন্য লিখে নাও, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমি স্টার মারবো, সুপারস্টার। যেগুলো সুপারস্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো। সুপারস্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো। এই অল্প স্টারগুলো অবশ্যই পড়বে, দেখে রাখবে। এবং সুপারস্টার যেগুলো সুপারস্টার মারবে সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো পড়াশোনা করবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান দুটো অবশ্যই মুখস্থ করবে। আসবেই আসবে, দুটোই আসবে ঘুরিয়ে ফিরে। লিপি ও মুদ্রার গুরুত্ব ওখান থেকে, বা লিপি গুরুত্ব মোটামুটি ওখান থেকে কেটে কেটে ভেঙে ভেঙে আসবেই যদি কোশ্চেন কঠিনও হয়। আবার বলছি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান অবশ্যই মুখস্থ করো। কারণ 20, 10, 5 দুটো থেকে কোশ্চেন আসবেই আসবে। একটা 20 অন্তত আসবেই, নাহলে একটা 10 আসবে, 5 আসবে। দুটো থেকে কোশ্চেন আসবেই। তাও এখান থেকে সুপারস্টার মেয়েরা প্রত্নতাত্ত্বিক উপাদানটাকে সুপার স্টার মারো, তারপরে অল্প স্টার মারবে সাহিত্যিক উপাদান। আবারও বলছি, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান অবশ্যই মুখস্থ করো একদম। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা এক। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, বা সিন্ধু সভ্যতা অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যগুলো। খুব গুরুত্বপূর্ণ, এ দুটোও মুখস্থ করতেই হবে। এর দুটোর একটা অন্তত আসবে, না হলে দুটো এই 20, 5, 10 মিলে পাবে, নিশ্চিত থাকো। তাহলে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের কারণ করবে, এবং সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। একদম সুপার স্টার মার। এইবারে এখান থেকে 20 জন্য করবে তোমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। গৌতম বুদ্ধ রয়েছে বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে মহাবীর, অবশ্যই মুখস্থ করো। আর হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয়, এটা অল্প স্টার মারো। হিস্ট্রি ও ইতিহাস বলতে কি বোঝো, আর হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয়, এটা যদি তোমাদের কাছে না থেকে থাকে আমাকে কমেন্টস করো, কার লাগবে আমি দিয়ে দেবো। তারপরে করবে ভারতের তাম্রপ্রস্তর যুগের সাংস্কৃতিক বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটা একটু দেখে রাখো বা অল্প স্টার মারো, ব্যাস অন্তত পাস করে যাবে, এটা বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য করবে তোমরা ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন। সুপার স্টার মারো। ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবন সুপার স্টার মারো। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক, সামাজিক অবস্থা। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক ও সামাজিক অবস্থা। প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ আর মধ্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর 3টে যুগ অবশ্যই করো। 3টের অন্তত 2টো পাবে, অন্তত না হলে একটা শিওর পাবে। তাই 3টে অবশ্যই মুখস্থ করতে হবে। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। ষোড়শ মহাযুর পদ করবে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ। খুব ভালো প্রশ্ন, দামি প্রশ্ন, স্টার মারো, সুপার স্টার মারো। মগধ সাম্রাজ্যের উত্থান অবশ্যই মুখস্থ করবে। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ। অষ্টাঙ্গিক মার্গ করবে, গান্ধার শিল্প করবে। 5-এর জন্য বা 10-এর জন্য এগুলো অষ্টাঙ্গিক মার্গ, গান্ধার শিল্প 5 অথবা 10। এবারে 5-এর জন্য করবে এলাহাবাদ প্রশস্তি, ঋগ বৈদিক সমাজে নারীর স্থান। এটা অনেক সময় 10ও আসে, 5, 10 এগুলো কোনো ডিফারেন্স নয়, এগুলো অল্টারনেটিভ করে এসে যায়। বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? বৈদিক যুগের সভা ও সমিতি বলতে কি বোঝো? আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল গৌতম বুদ্ধ তো বলেইছি, অবশ্যই মুখস্থ করবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসাবে এই কটাই করো। তোমাদের এর আগে একটা দিয়েছি সিসি 1-এর বা সেমিস্টার 1-এর, ওটাই ফলো করতে পারো। ডিটেলস যারা 20 নম্বর পেতে চাও। আর মাইনর 3-তে এটাই মুখস্থ করো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে এই কটাই খুব ভালো করে পড়ে, যে কটা সুপারস্টার মারলাম ওই কটাই আগে মুখস্থ করো, তারপর অল্পস্টার কটা দেখে যাও। আমি নিশ্চিত তোমরা অন্তত পাস করে যাবে।